হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে চলে যাব সরাসরি শর্ট রিডিংয়ে। দিস ইজ জেনারেল কালেকটিভ রিডিং। এটা কি হলো? ঠিক আছে, চলো দেখে নিই। আচ্ছা, আগেই বলি 3টে কার্ড বেরিয়ে চলে এসছে, তো 3টে কার্ড আমি দেখে নেব। আচ্ছা, 3টে কার্ডকে 3টে গ্রুপের জন্য রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, 3টে কার্ডকে 3টে গ্রুপের জন্য রাখলাম। একটাই বলে দিই আগে, এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো আগেই বলেছি কমন টু অল। যাদের সঙ্গে যতটা রেজোনেট করবে ততটা নেবে। এমনও হতে পারে এই 3টে গ্রুপের থেকে কিছুটা কিছুটা করে সবার সঙ্গে, মানে কারোর সঙ্গে রেজোনেট করলো তো কিছুটা কিছুটা নিতে পারো, বাট পুরো জিনিসটা একসঙ্গে কিন্তু গ্রিপ করতে যাবে না, শুধুমাত্র নিজের জন্য। আমি আবারও বলছি, এটা কমন রিডিং, ঠিক আছে? তো যাই হোক, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 যখন 3টে চলেই এসছে তাই জন্য এটা করলাম। চলো দেখে নিই। আগে সিলেক্ট করে নাও যেটার সঙ্গে তোমার এনার্জি রেজোনেট করবে। তোমার ঠিক সেই পার্টিকুলার একটাই মনে হবে যে এটাই আমি নিই, বাকিগুলো তুমি নিতে চাইবে না। আর যার মনে হবে, মনে মনে একটা দ্বন্দ্ব থাকবে যে কোনটা নেব কোনটা নেব, 1 নেবো না, 3 নেবো না, 2 নেবো, এরকম যার দ্বন্দ্ব থাকবে সে পুরোটাই দেখো। তোমার কোথাও না কোথাও প্রত্যেকটার সঙ্গে মেবি তোমার এনার্জি রেজোনেট করতে পারে। ওকে, চলো গ্রুপ 1 দেখি। আচ্ছা, বলেছে সেলফ রিফ্লেকশন। তোমার যে মাইন্ডে যে চিন্তাভাবনাগুলো চলছে, ঠিক আছে, এবং তুমি যে কাজগুলো করেছো, তুমি যে চিন্তাভাবনাগুলো করো, তুমি যে কাজগুলো করেছো, সেখান থেকে তোমার যদি কিছু শিক্ষা নেওয়ার, শিক্ষণীয় কিছু হয়ে থাকে, অবশ্যই শিক্ষণীয় কিছু হয়েছে, সেই শিক্ষণীয় জিনিসটা তুমি গ্রহণ করো, ঠিক আছে? সেই শিক্ষণীয় জিনিসটাকে আবার পরবর্তী যখন ফিউচারে কোনো কিছু করতে যাবে, তখন এখানকার শিক্ষাকে অবশ্যই সেখানে কাজে লাগাবে। সেটা তোমার জন্য অনেক বেটার হবে। তোমার তোমার জন্য উল্লেখযোগ্য নম্বর হতে পারে 5, 4, 9। ওকে, চলো দ্বিতীয় হচ্ছে তোমার ইনটিউশন পাওয়ারের ওপর ভীষণভাবে ট্রাস্ট করো, ঠিক আছে? তোমার মন যা বলছে, তোমার অভ্যন্তর হঠাৎ করে যে কথাগুলো বলে উঠবে কাজের জন্য, সেই কথাগুলোর ওপর বিলিভ করো, সেই কথাগুলোর ওপর বিলিভ করে কাজে এগিয়ে যাবে। তোমার ইনার উইজডম খুব খুব ভালো, হ্যাটস অফ টু ইউ। এবং তোমার জন্য উল্লেখযোগ্য নাম্বার হচ্ছে 2, 4 এবং 6। ওকে, আর 12। চলো নেক্সট 3, তোমার জন্য ওয়ান অ্যান্ড অনলি উল্লেখযোগ্য নম্বর হচ্ছে 2। আচ্ছা, আরেকটা উল্লেখযোগ্য নম্বর হবে 22, ঠিক আছে? 2 and 22। তোমাকে বলা হচ্ছে যে তুমি যেরকম, সেরকমভাবেই নিজেকে ভালোবাসো, সেরকমভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করো। বারংবার না নিজেকে ঘষে মেজে পরিবর্তন করতে যেও না অন্য কারোর কথায়, বিকজ ইউ আর সোললি একজন আলাদা ক্যারেক্টার। ইউ আর মেড বাই গড, ঠিক আছে? তো তুমি বারংবার কারোর কথায় নিজেকে চেঞ্জ না করে তুমি যেরকম সেরকমভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করো এবং নিজেকে ভালোবাসো।